আমি হলাম এই 1 নম্বর ওয়ার্ডের সহ সভাপতি। আমারে বাদ দিয়ে ইমাম সাহেব নামাজ পড় ওয়াজ তো ওটা সহজ না, আমি একটু ওযু করে নি। আল্লাহু আকবার। তো আল্লাহ আমাদের বাড়িতে নামাজ কি দাঁড়ায় গেল? কথা কস না, এই আপনারা মুসাল্লিরা যদি নামাজের মধ্যে কথা কন, তা আমি ইমাম সাহেব কি করে নামাজ পড়ব? হ্যাঁ, আমি নেতা, আমার বাদ দিয়ে ইমাম সাহেব আপনি ঠিক করলেন? হ্যাঁ, 1 নম্বর ওয়ার্ডের সহসভাপতি। শোনেন, ওই যা হয়েছে নামাজের মধ্যে কথা কইেন না, আমি আবার শুরু করতেছি। হ্যাঁ ইমাম সাহেব, জি একটু দাঁড়ান। আসলে আমারে চেনবেন না, আমার বাড়ি একটু দূর। যাচ্ছিলাম এই পথে, ভাবলাম তাড়াতাড়ি আগে যে মসজিদে জামাত ধরবো। তো জাতি যে দেখলাম এনই জামাত দাঁড়াই গেছে, তা ভাবলাম এনই শরীক হই। কিন্তু সহসভাপতির ডায়লগ শুনে আমি ওটা দাঁড়াই গেলাম। আরে ভাই, আমি 1 নম্বরের ওয়ার্ডের সহসভাপতি, আরে আমাদের বাদ দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় বুঝতে পারতেছেন আপনি? বুঝতে পারছি, আসলে সবকিছু আমি বুঝতে পারতেছি। ব্যাপারটা হলো ইমাম সাহেব, এই মুসাল্লিরা ভুল করতে পারে, তারা ভুল করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি একটা ইমাম হয়ে আপনি ভুলটা কি করে করলেন? কদিন যাই না, যদি মুসাল্লিরা সবাই কথা বলে ওটা, তা আমি আর কি করে একা চুপ থাকি? না, সেটা ঠিক আছে, একা চুপ থাকি মানে তারই এতে বোঝা যাচ্ছে তো আপনার এ বিষয়ে অভিজ্ঞতা খুব একটা বেশি না। আচ্ছা, আপনি সত্যি করে কদিন মাদ্রাসায় কোন পর্যন্ত লেখাপড়া করেছেন আপনি? আমি মাদ্রাসায় পড়িনি, তবে ওই মক্তবে কয়দিন পড়েছি। মক্তবে পড়েছেন? আমি মাঝে মধ্যে পড়ি। আসলে বিষয়টা হলো যে ইমাম হওয়া আর ইমাম সাজা এক জিনিস না। কারণ ইমামের দায়িত্ব অনেক বড়, আর একটা ইমামের নামাজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে সবকিছুই জানা থাকে। সে একজন ইমাম, সে একজন নেতা। আর হুট করে ইমামের সাথে দাঁড়াই গেলেই ভুল তো হবেই। যাক, ভুল মানুষের জন্য নামাজ পড়তে হবে এবং নামাজের বিষয়ে জানতে হবে, শেখার কোনো শেষ নেই। এই একজন আমাদের সহসভাপতি তার দাম্ভিকতার গৌরবে একজন ইমামের সম্মান দিল না, সে গৌরব দেখালো আমি আমাদের সভাপতি, আমার এতে নামাজ দাঁড়াই হবে, এত সোজা। বলতে বলতে নামাজই দাঁড়াই গেল। আর একজনের কাছে ডেকে সাথে কয় টিকাত হয়েছে রে, পাশেরটা বলতে টাইম ওয়েস্ট ওয়ার্ড মা, আপনিও ঘুরে সেই একই কাজ করলেন। আসলে উভয়ের নামাজ শেষ, নামাজ তো কারো হইল না। এটা সত্যি নামাজ আমাদের হয়নি, তো নামাজ আমরা আবার পড়েনি। আপনি শুনে আপনি পড়াই 1 মিনিট, আমার জানা মতে আপনাদের মসজিদ তো পাশেই, তাই না? জি। তা মসজিদ যদি পাশে হয়, তাহলে এই ফাঁকা আমাদের ভিতরে নামাজ আমাদের দাঁড়াই গেলেন। ওই আমরা সময়ের অভাবে এই জায়গায় সেরে নিচ্ছিলাম। ও আচ্ছা, তো এই বেলায় এখন তো আর কোনো কাজ নেই, তাহলে চলেন একটু কষ্ট করে মসজিদে যাই দাঁড়াই। ঠিক আছে, চলেন যাই, আমরা মসজিদে পড়ি। চলেন চলেন।